বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুত্র রূপে সৃজন করে তার নিজ ভান্ডার থেকে পুত্রকে আত্মা দিয়ে জীবিত করেছিলেন। আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি তিনি বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর সামনে আমরা একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসল্লিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও তার নিজ বাড়িতে সেই অনুষ্ঠান হচ্ছে। তে কোরআনে তিনটি নফসের কথা বলা হয়েছে: নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এবং তিনটা সত্যের কথাও বলা হয়েছে: ফরজ সত্য, সুন্নত সত্য, ওয়াজিব সত্য। তাই না? এই যে তিনটা নফসের কথা বলা হয়েছে, এই তিনটা নফসের বেশিরভাগ এই কোরআনে আলোচনা করা হয়েছিল নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা নিয়া। সামান্য একটু হয়তো বলা হয়েছে নফসে লাওয়ামা নিয়া। তো এই যে নফসের কথা বলা হয়েছে, নফসের জিহাদে যে জয় হলো সেই হলো আকবরী, জিহাদে আকবরী। এমনি ভাবে অনেক কিছু বলা হয়েছে। এই নফস ধরার যে কৌশল, নফস ধরার যে জিনিস, তাই কোরআনে আনা হয়েছে, হুকুমত আনা হয়েছে যে সেগুলো মানবে, সেগুলো সে ধরতে পারবে। এখানে যে এই যে হুকুমত, এই হুকুমত মেনে নিয়ে সেগুলো অর্জন করতে পারবে না, অন্য কিছু পারবে না। তাহলে এই যে তিনটা সেই নফস বা আত্মার কথা যে বলা হলো, তার ভিতর দুটো হলো মূল করে বলা হয়েছে। এই দুইটার মূলের বিষয়ে যদি আমি দেখি, যে নফসে মুতমাইন্না সেটা হলো মহান আল্লাহ পাকের নফস, নাকি অন্যটা বোঝানো হয়েছে? আর নফসে আম্মার আগে বলা হয়েছে সেই নুরিতনদের যে আত্মা, তাদেরকে বলা হয়েছে। মূল হলো সেই নফসে মুতমাইন্না, সেটা হলো আল্লাহর তরফ থেকে যেটা আসে। সেইটাকে অর্জন করার জন্য এই কোরআনের যে হুকুম, যে ফরজ হুকুম, ফরজ যেগুলো হুকুম করা হয়েছে সেগুলো কাকে বলা হয়েছে? যে আল্লাহর হুকুম, নাকি? তাহলে সেই আল্লাহর নূরকে ধরতে হলে, সেই আল্লাহর নফসকে ধরতে হলে, আত্মাকে ধরতে হলে, তাহলে সেই ফরজ হুকুম মেনে সেই আত্মাকে ধরতে হবে, না অন্যটা মানলে সেই ধরতে হবে। এবং এই যে সুন্নত যে জিনিসগুলো, সেগুলোকে আমরা যে আলেমদের কাছ থেকে যেগুলো শুনছি, সেটা হলো এই টুপি, জুব্বা, এইগুলোকে সুন্নত হিসাবে বলা হয়েছে, তাই না? কিন্তু মূলত হলো যে আমরা আদম নূরের কাছ থেকে শুনে আসছি যে এই সুন্নতি হলো যে সকল নুরিতন বা এই নবী রাসূল থেকে আমাদের ভিতর আসে এই সুন্নতি আত্মা, সেগুলোকে বোঝানো হয়েছে। সেই সুন্নত পালন করার ভিতর দিয়ে সেগুলোকে নিজের করতে হবে। এই ফরজ এবং সুন্নত দিয়ে এই আদম নূরের মুর্শিদ এই হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত দিয়ে এই মানুষগুলোকে পূর্ণ ধর্মে দাখিল করা হয়েছে, না অন্য কিছু দিয়েছে? অন্য কিছু দেয় নাই। সেই আল্লাহর ফরজ সত্য এবং সুন্নত সত্য দিয়ে সকল নবীদের তরফ থেকে, এবং আল্লাহ পাক যে আদম শফিউল্লাহকে যে নূর দিল, সেই নূর, সেই আদমের থেকে যে নূর, সেই নূর এবং সকল নবীদের নূর নিয়ে এই পূর্ণ ধর্ম গ্রহণ করে দিলেন আদম নূরের মুর্শিদ, না অন্য কেউ দিছে? অন্য কেউ দেয় নাই। এখানে যদি আমি দেখি, তাহলে আমরা আল্লাহ পাকের থেকে যে নূরটাকে দেওয়া হয়েছে সেটা আদম শফিউল্লাহকে দেওয়া হয়েছে। আদম শফিউল্লাহ থেকে আমরা সেই
প্রথম মানুষটা থেকে শেষ মানুষটা পর্যন্ত যে মানুষটা জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষই সেই আদম তরফ থেকে, আদম শফিউল্লাহর তরফ থেকে এই নূরে থেকে মানুষ হবে নাকি না অন্য কিসের থেকে মানুষ হবে? আমার থেকে নূর ছোটে, তোমার থেকে নূর ছোটে, এই নূরের মালিক কি তুমি? কেউ না, একমাত্র আদম শফিউল্লাহ নাকি? আর এই যে যারা সেই নুরিতন ফেরেশতারা আছে তাদের থেকে এই সৃষ্টি বের করা হলো। এটা আমরা কার থেকে জানি? আদম নূরের তরফ থেকে। না আর কেউ বলছে? আদম নূরই এই সত্যগুলো সকল মানুষের কাছে তুলে ধরছেন এবং জানাচ্ছেন। তাহলে এখানে যদি আমি দেখি যে আল্লাহর অস্তিত্বে এক হলো আদম আর এই নবী রাসূলরা নাকি? আল্লাহর অস্তিত্বে এই আদম এবং এই নবী রাসূলরা। যখন আদমকে সৃজন করা হয় ঠিক তখন দেখো সবাইকে বলা হয়েছিল যে তোমরা আদমকে তৈরি করো, আদমের পুতুলকে তৈরি করো। কিন্তু যত নুরিতন ফেরেশতারা ছিল তারা সবাই একটা না একটা জিনিস তৈরি করেছিল এবং মুকাররমা যিনি সেই তহা প্রতীক তিনি সেই আদমের পুতুল তৈরি করেছিল। এটাই তো আমরা শুনতে পাই না ব্যতিক্রম? তখন সেই পুতুলের ভিতর আল্লাহ পাক ফুৎকারে আত্মা দিয়ে তাকে জীবিত করলেন এবং অন্যান্য যারা নুরিতন ফেরেশতারা যাহা কিছু তৈরি করলো তাদেরকে ভিতরে বললো যে তোমরা তার ভিতর ঢুকে যাও নাকি? তাহলে সেখান থেকে বলা হলো যখন এই আদমকে মানলো না, মানার করলো না, বা এই যে গন্ধম খার যে জিনিসগুলো সেখানে আমি গেলাম না, সেগুলো হয়ে গেল। হওয়ার ভিতর দিয়ে তখন বলা হলো যে তোমরা সবাই নিচে নেমে যাও নাকি? সবাই নিচে নেমে যাও, আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় সেই হেদায়েত গ্রহণ করো। আজ থেকে আদমের থেকে এই বিশ্ব নবীর পর্যন্ত এই আল্লাহর তরফের হেদায়েত কি আইছে? আসে নাই। কেন আসলো না? কারণ এই যুগের ভিতরে তারা আদমকে চায় নাই নাকি? এটাও তো মুর্শিদ পাকের থেকে জানা। তাহলে এখানে সেই আদম থেকে আদম শফিউল্লাহকে এই পৃথিবীতে মানব সুরত নিয়ে যে প্রথম আইছে তাকে বের করা হলো এবং এই যে সৃষ্টি আমরা দেখি গরু, ছাগল, মোষ, গাছপালা যাহা কিছু আছে তার থেকে ওই যে অতীতের যে নবী রাসূলরা ছিল বা নুরিতন ফেরেশতারা ছিল তাদের তরফ থেকে একটা করে জাতি বের করা হয়েছে। এখানে কোনো নবীর কি কোনো নামের কোনো অস্তিত্ব আছে? কোন জাতি কি আর দেখা যায়? বা আউয়ালেও কোনো কি দেখা যায় যে ঈসাই রুহুল্লাহ নামে আল্লাহর অস্তিত্ব অমক নূর আছে? দেখা যায়। দাউদের নামে অমক নূর আছে, তাকে দেখা যায়? তাও দেখা যায় না। এবং সৃষ্টিও কি তার নামে নামে চলতেছে? তাও চলতেছে। কিন্তু আদম শফিউল্লাহর অস্তিত্ব আছে এবং পৃথিবীতে আদম শফিউল্লাহ নামে একজন মানুষ ছিল, তার থেকে এই মানব জাতি বের করা হয়েছে, তার একটা জাতি আছে। ঠিক না ব্যাঠিক? তাহলে আমরা যদি সেই নূরকে অর্জন করতে চাই, সেই আখেরাতে ফিরে যেতে চাই, তাহলে নাই একটা নুরিতন ফেরেশতাদের নূর ধরতে হবে, তার জাতি হতে হবে, নইলে সেই আদম এর জাতি বা আদম নূরের নূর ধরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক না ব্যাঠিক? যদি আমরা সেই আখেরাতে ফিরে যেতে চাই, যে কারণে কোরআনে বলা হয়েছে তোমরা নবমণ্ডল থেকে ভূমণ্ডলে আসতে পারবে না যতক্ষণ একটা সার্টিফিকেট না পাও। সেই সার্টিফিকেটই হলো এই নফস বা আত্মা, একেই বোঝানো হয়েছে। এ যখন ধরতে পারবে তখন ওই সার্টিফিকেট নিয়ে ওই চলে যেতে পারবে। তাহলে এখানে আমরা সেই আদম শফিউল্লাহ এবং নুরিতন বা নবীদের বুঝতেছি, কিন্তু কোন নবীর ওখানে কোনো সত্য নাই। সত্য থাকলেও কিন্তু নামের সত্য নাই, যে এই নামের সত্য এইটা আছে তা নাই, কিন্তু না আছে তা নাই। তাহলে এই মুর্শিদ আমির বলতেও আল্লাহর অস্তিত্বে কোনো কিছু নাই, যে সেই নাম ধরে আমরা আখেরাতে ফিরে যেতে পারবো। আমির বলতে কোনো জাতি আছে? পৃথিবীতে কোনো জাতি আছে যে সেই জাতের জাতীয় হয়ে আমরা আখেরাতে ফিরে যেতে পারবো? তার কোনো
নামের জাতিও নাই। পৃথিবীগত ভাবে আমরা যদি দেখি তাহলে তার পৃথিবীগত ভাবে তার একটা নাম আছে, তার নাম আমির আলী, মানে একজন এক বুঝন হয়েছে। তার থেকে তার 5টা সন্তান তৈরি হয়েছে। এই সন্তান পৃথিবীগত ভাবে তার সন্তান, তাই নাকি? আখেরাতে তার কি এই নামের কোনো সন্তান আছে? তাও নাই। এখন এই যে আমাদের হেদায়েত দিয়ে আদম নূরের মুর্শিদ আল্লাহর তরফের হেদায়েত দিয়ে আমাদের সেই তার সন্তান বা জাতি করলো। কোন জাতি? আদম জাতি। কি হেদায়েত দিয়ে? আদম নূরের হেদায়েত দিয়ে, আদম নূর ধরার হেদায়েত দিয়ে, যে তোমরা এই নূরের হেদায়েত, এই যে তোমার ভিতর আছে, এই নূরের উপর ঈমান এনে দেওয়া হলো। এই নূর ধরে যদি তুমি চলতে পারো, তুমি তাহলে আখেরাতে আমার সেই আদম নূরের সন্তান হয়ে দণ্ডায়মান হতে পারবে। নাকি অন্যটা বলেছে? তাহলে আখেরাতেও আমির বলতে কোনো কিছু নাই, পৃথিবীতেও আমিরের জাতি বলতে কোনো কিছু নাই। তাহলে এই যে আমির আমির বলে, তাহলে কোথায় আছে সে আমির? আমির বলতে কোন বস্তুটা আখেরাতে আউয়ালে আছে, যে আমি তাকে ধরে আখেরাতে ফিরে যেতে পারবো? তাহলে আমিরের কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। যদি আমি সেই আদম নূরের বা আদম নূর যেটা দাবি করছে, এই আমির আলী যে নূরকে দাবি করছে, সেই নূর কি আমির আলী? সে নূরও কিন্তু আমির আলী না, সেটা হলো আদম নূর। আচ্ছা, এই যে পৃথিবীতে যারা হেদায়েত গ্রহণ করেছে আমরা আদম নূরের কাছে এসে, এই আদম নূর যখন প্রকাশ না হয়, ধরেন হেদায়েতের অনেক যারা প্রথম হেদায়েত লিখছে তাদের বয়স হয়তো 50 বছর হয়েছে, 50 বছর হয়েছে। যখন তিনি এই 50 বছরের আগে যে আমির আলী ছিলেন, তখন কি কোনো মানুষ আইছে? তখন কোনো মানুষ আসে নাই। তাহলে আমির আলীর দিকে এই পৃথিবীতে কেউ হেদায়েত লেয় নাই। হেদায়েত লিছে হলো যে যখন তিনি বিলায়েত নূর দাবি করেছেন, যে আমি বিলায়েত, তারপরে এসে আদম নূর দাবি করলো। ঠিক বিলায়েত যখন বলছেন এবং লাস্টে এসে আদম নূর বলছেন, এই বিলায়েত বা আদম নূর হাসিল করার ইসেত এই মানুষ এসে হেদায়েত গ্রহণ করেছে। তাহলে বিলায়েত হলো একটা জিনিস, যেরকম পৃথিবীগত ভাবে আমরা যদি বিএ পাশ করি, বিএ একটা ডিগ্রি আছে, আর বিএ পাশ আমি যদি করি, তাহলে কি এই বিএ পাশের নাম জাহান হবে? তুমি যদি বিএ পাশ করো, তাহলে কি বলবে যে আমি জাহান পাশ করলাম? না, ওই বিএ পাশে তোমার নাম থাকবে। আমার নামের সাথেও যে বিএ পাশ, তোমার নামের সাথেও সে বিএ পাশ। তাহলে ওই নাম যে একজন বিএ পাশ করলো তার নাম হয়ে যাবে, তা কখনোই হবে না। তার ডিগ্রি আলাদা, তার কর্ম আলাদা। তেমনি ভাবে নামের কোনো সত্য নাই। নামের কোনো সত্য আছে? নামের কোনো সত্য নাই। আচ্ছা, এই যে হেদায়েত দিলেন, মুর্শিদ পাক হেদায়েত দিলেন আমাদের, সেই হেদায়েত দিয়ে হেদায়েতের ভিতর যে বলা হলো তোমাদের সেই আদম কালেমা পড়ার ভিতর দিয়ে ঈমান এনে দেওয়া হবে। কিসের উপর? আদম নূরের নফসের উপর, বা আল্লাহ নূরের নফসের উপর, বা আত্মার উপর। আচ্ছা, এখানে একটা শর্ত দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখাই। সেটা হলো, যখনই তোমাকে এই কালেমার আগে দেখো একটু শর্ত পড়ানো হয়েছে, একটুখানি শর্ত পড়ানো হয়েছে, সেখানে দেখো বলা হচ্ছে যে আমি আদম কালেমা পড়ার ভিতর দিয়ে আদম জাতের জাতীয় মানুষ হওয়ার জন্য এই হেদায়েত নিজ ইচ্ছায় গ্রহণ করিতেছি। এখানে কি আমির আলীর কোনো কিছু দিছে? বসাইছে যে আমি আমিরের জাতের জাতি হওয়ার জন্য এই হেদায়েত দিচ্ছি? তাহলে এই যে ভুল ধারণা, এই যে এই দ্বীনি ধর্মের ভিতর কুফরি আনানকারী, তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়েছে। আমার মুর্শিদ পাকও বলেছেন, এটুকু একটু পরে বলতেছে, আর একটু বলে নেই। আমার মুর্শিদ পাক বলেছেন, এই কোরআনের মধ্যে যারা রূপক বানোয়াট কুফরি এনেছেন, তারা কুফরি আনানকারী কাফের, আর যারা তাদের সেই ধর্ম মেনে পথ চলে তারা কুফরি পালনকারী কাফের। ঠিক এই দ্বীনি ধর্মের ভিতর, আদম নূরের ধর্মের ভিতর, দ্বীনি ধর্মের ভিতর যারা কুফরি আনান করে, তাদেরকে কি বলা হয়েছে কোরআনের ভাষায়? কুফরি আনানকারী কাফের। আর যারা তাদের কথা মতে চলে, তাদের কথা মতে পথ চলে, তারা কুফরি পালনকারী
কাফের। তাহলে এই যে 17টুক আমি এখন বললাম, এই যে এখানে এইটুক পড়ানোর পরে তোমাকে বলা হচ্ছে যে তুমি বলো যে আমি অঙ্গীকার করিতেছি আমি আদম নফসের উপর সেই ঈমান আনান করতেছি আদম নূরের তরফ থেকে। এখানে আমিরের কোনো নাম আছে? আমি অঙ্গীকার করিতেছি আমি যতদিন বেঁচে থাকবো এই আদম নফসি বা আদম নূরের আত্মা দ্বারা আমার মানব জীবন চালাবো। এখানে আমির বলতে কোনো কিছু আছে? তাহলে যারা সেই আমির নামের ধর্ম নিয়ে আসে তারা এই দ্বীনি ধর্মের সাথে শিরকি করতেছে না কুফরি করতেছে না কে সঠিক করতেছে, আপনারাই বিচার করবেন। যারা হিদায়াত গ্রহণ করেছেন আপনারা বলবেন যে আমিরের নামের কোনো কিছু আপনাদের দিছে কি নাই, না আদম নূরের কিছু দিছে। যদি আমিরের কিছু দেয় তাহলে সে ঠিক আছে, আর যদি না দেয়, যদি আদম নূরের উপর সবকিছু দেয়, তারা এই দ্বীনি ধর্মের সাথে কুফরি আনানকারী কাফের। যারা আপনারা শুনবেন, যারা তাদের কথা মানবেন, ঠিক আপনারাও সেই কুফরি পালনকারী কাফের। আদম নূরের তরফ থেকে আমি বলতেছি, আমি সঠিক আদম নূরের তরফ থেকে ফয়সালাকৃত বক্তব্য দিচ্ছি আপনাদের সতর্ক করার জন্য। আপনারা সতর্ক থাকেন, আপনারা সঠিক মতে পথ চলেন। আমি অনেকদিন আগের থেকেই আপনাদের বলতেছি আপনারা সেই হেদায়েতকে লক্ষ্য করেন, হেদায়েতকে বাস্তবায়ন করেন আপনার জীবন দিয়ে। আরেকটা কথা বলি যে এই যে কাফের বললাম তার আরেকটা প্রমাণ খাড়া করি, দেখেন যে তারা কাফের কিনা। আমার আপা বলল যে আমাদেরকে কি দিয়ে দেওয়া হয়েছে, এই আদম নূরের নফসির থেকে যে আলো জ্যোতি থাকে সেই আলোর জ্যোতির থেকে আমাদের দেখতে বলা হয়েছে, এটাকে আরেকটা ফরজ সত্য, দ্বীনি ফরজ সত্য করে দেওয়া হয়েছে, দিছে না? আচ্ছা, এর থেকে এই নফসির থেকে এই আত্মা থেকে যার বাক শক্তি বের হয়, বাঘ বের হয়, তাকে রব শক্তি বলা হয়েছে, বলা হয় নাই? এই রব শক্তি আরেকটা ফরজ। আচ্ছা, এর থেকে যে সুরত আছে, এই নূরের থেকে যে সুরত আছে, বা এই ঈশার থেকে আত্মা থেকে যে সুরত আছে, সেই সুরত আরেকটা ফরজ সত্য। এটা আদম নূরের তরফ থেকে আসে না আমিরের তরফ থেকে আসে? আচ্ছা, এখানে উনি বলতেছে কি আমি দিন কামাই করছি, আমি রব কামাই করছি, আমি নফস কামাই করছি, আমি নফসের নূর কামাই করছি। নফসের কোন নূর আছে? প্রত্যেকটা হেদায়েতি ভাইদের আমি অনুরোধ করে বলবো আমার এই ভিডিওটা সুন্দর করে শুনবেন এবং এখানে কমেন্ট করবেন আপনাদের আদম নূরের তরফ থেকে কোনো নফসের নূর ধরার পথ দিছে কিনা, নফস ধরার নূর কোন জায়গা বলছে কিনা যে নফসের নূর ধরো। নফস কামাই করছে আবার নফসের নূর, এই দুটো কি, কোন থেকে পাইল উনি? আমি তাকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি যে এই নফসের নূর কোনটা, নফসের নূর কোনটা? সেটা তো আত্মা আদম নূরের তরফ থেকে আসে, সেটা তো বলেই দেওয়া হয়েছে, কিন্তু নফসের নূর কোনটা আমি সেটা জিজ্ঞাসা করি। কোরআনে বলা হয়েছে সূরা ফাজরের 27-28 নম্বরে বলা হচ্ছে যে হে পশমধারী আত্মারা, তোমরা তোমার রবের দিকে ছুটে আসো সন্তোষ ভাজন হয়ে। এখানে আমির বলতে কোনো কিছু আছে, মুসা বলতে কোনো কিছু আছে, ইব্রাহিম বলতে কিছু আছে, মুহাম্মদ বলতে কিছু আছে। এখানে কি নাম ধরে কাকু ডাকছে যে হে প্রশংসাধারী আত্মা, যারা সেই প্রশান্ত আত্মা জয় করবে, সেই প্রশান্ত আত্মা কাকে বোঝানো হয়েছে? সেটা হলো যেটা আল্লাহ পাক তার স্বীয় নূরকে আদমকে দেওয়া হয়েছিল, সেই আত্মাকে বোঝানো হয়েছে না? তাহলে সেই আত্মা যারা কামাই করবে, সেই প্রশান্ত আত্মা মানে আদম নূরের আত্মা যারা কামাই করবে, তাদেরকে ডাক দেওয়া হবে হে প্রশান্ত আত্মা, তোমরা এদিকে চলে আসো। কার কাছে? তোমার স্বীয় রবের কাছে। এই রব বলতে বোঝানো হয়েছে সেই মহা মালিকে। এই রব বলতে এই আমি যা বয়ান করতেছি এই বয়ানকে বোঝানো হয় নাই। রব বলতেই যে আওয়াজ করা বা বাক শক্তি, এটা না, কিন্তু রব বলতে দুটা জিনিস বোঝানো হয়েছে, একটা হলো বাক শক্তি আর একটা হলো
রব, রব মানে মালিক, সেই মহা মালিক এক বোঝানো হয়েছে। আর এই জায়গা কিন্তু ওই মালিককেই বোঝানো হয়েছে, এই রব শক্তিকে বোঝানো হয় নাই। তাহলে তুমি কোন আমাদের মহান মুর্শিদ পাক সেই প্রশান্ত আত্মা, সেই মতমান্য আত্মা ধরার জন্য এই হেদায়েত দিয়ে আমাদের সেই পথ করে দিয়েছেন, না আমির বলতে কোনো জিনিস দিয়েছেন? তাহলে এই যে আমি দেখালাম, এই যে আপনাদের আমি বললাম যে তারা যে আমির নফসে নফসি বান হয়েছে, আমিরের দিন কামাই করছে, আমিরের রবে রব্বি বান হয়েছে, কোন জায়গা সেই আমিরের রব আছে, কোন জায়গা আমিরের দিন আছে, কোন জায়গা আমিরের নূর আছে? তাহলে দেখাবেন। এই যে তারা সেই এই দিনী ধর্মের ভিতর ফাসেক মুনাফিকি এনে ঢুকাচ্ছে, আপনারা কি চোখে দেখেন না যে আপনাদের মুর্শিদ পাক কি দিল আর সে কি বলে? এরা কি সেই দিনী ধর্মের সাথে মুনাফিকি করছে না? এরা কি সেই দিনী ধর্মের সাথে ফাসেকি করছে না? এরা আদম নূরের তরফ থেকে যাকে প্রতিনিধিত্ব দেওয়া হলো তাকে না মানার কারণে, তাকে স্বীকার না করে তারা সেই এই দিনী ধর্মকে, আদম নূরের সত্য ধর্মকে, কষ্টের ধর্মকে নষ্ট করার জন্য তারা কুফরি বানোয়া টেনে আপনাদের সামনে যোগ লাগিয়ে দিচ্ছে। এরাই সেই দিনী ধর্মের কুফরি আনায়নকারী কাফের, আর এরাই সেই তাদের কথা যারা মানবে তারাই সেই দিনী ধর্মের সাথে কুফরি সেই পালনকারী কাফের। তাদের কথা মতো যারা চলবে, ধর্ম মানবে, তাদের কথা মতো যারা পথ চলবে। আমি স্পষ্ট ভাষায় স্পষ্ট আয়াত দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, যেরকম কোরআনের ভাষায় আমার মুর্শিদ পাক বলেছিলেন যে কোরআনের সাথে কুফরি আনানকারী কাফের বলা হয়েছে। এরা কারা? আদম নূরের মুর্শিদ স্পষ্ট ভাষায় দেখিয়েছেন যে এরা কারা। আর এই দিনী ধর্মের ভিতর যারা এই আদম নূর চলে যাওয়ার পর থেকে এই কুফরি, এই বানোয়াটি যারা আনতেছে, তাদেরকেও আমি স্পষ্ট ভাষায় আদম নূরের তরফ থেকে ঘোষণা করে দিলাম। তারা জুতিল আবার সেই আদম নূরের কাছ থেকে, আবার সেই তার সেই প্রতিনিধির কাছ থেকে সংশোধন না হয়ে সেই ক্ষমা না চাই, ক্ষমা না নেয়, ততক্ষণ তারা ওই কুফরির দলে সামিল থাকবে, কখনোই আর সেই মুতমাইনের জাতে বা সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে কখনোই ফিরে যেতে পারবে না। তারা তো দল বিভক্তকারী, সত্য ধর্মকে বিভক্তকারী, নষ্টকারী, তাই নয় কি? যেরকম এই দিনী ধর্ম কেউ বুঝতো না, না বুঝার কারণে পীরত্ব অলিত্ব ফেকা আজমা কিয়াজ ঢুকা দিছে কোরআনের ধর্মর নামে। আর আদম নূরি সেই কোরআনকে বাস্তবায়ন করে সেই তার সকল কিছু খাড়া করেছেন যে এই নিয়ে কোরআন তোমাকে হুকুম দিয়েছে, এই নিয়ে তোমাকে পৃথক করেছে, পৃথক করেছে। এই যে আমাদের মুর্শিদ পাক কোরআনের ঢোকার অনুমতি দিল যে তুমি এখন কোরআনে বাস করো। আমি বললাম আর তুমি তোমার মায়ের ভিতর ঢুকতে পারবে? কখনো কি সম্ভব? যে তুমি তোমার মায়ের ভিতর আমি তোমাকে ঢুকা দিলাম, তাই কি সম্ভব? তার একটা কর্ম আছে, এই জীবন থেকে আমি কখনোই ওর ভিতর যেতে পারবো না, ওর কর্মর দ্বারা আমি জীবনেই থাকবো, কিন্তু আমার মায়ের ভিতরে আমি ঢুকে যাব। ঠিক তখনই সে যে লোকটা সেই গর্ভের ভিতর ঢুকতে পারবে, তখনই বুঝতে পারবে কিভাবে এই হাত লাগে, কিভাবে চোখ লাগে, কিভাবে চুল লাগে, কিভাবে পাও লাগছে, তখন বুঝতে পারবে। ওই ভিতরে থেকে যে মানুষটা জন্মগ্রহণ করলো ওই মানুষটা কখনো বলতে পারবে না। এই ফানার ভিতর দিয়ে যখন ওই মানুষটা গর্ভের ভিতর ঢুকবে, দেখবে যে আমি এই জীবনেই আছি কিন্তু আমি ওই জায়গা বাস করতেছি, ওই মানুষটা তখন বলতে পারবে। তাছাড়া কখনোই সম্ভব না, তাছাড়া কখনোই সম্ভব না। তাহলে এই কোরআনের ভিতর ঢোকার একটা পদ আছে, যা কর্ম আমাকে সাধন করতে হবে, সমাধা করতে হবে, তবে আমি সেই কোরআনের ভিতর নিক্ষেপ হব, প্রবেশ করতে পারবো। ঠিক তো ওখান থেকে আবার আমার অস্তিত্ব নিয়ে, পূর্ণ অস্তিত্ব নিয়ে আমাকে আবার বের হতে হবে, নাকি বলেছে? তাহলে এর যে কর্ম সেগুলো তো আমাকে সাধন করতে হবে, না করতে হবে না? মুর্শিদ পাক বলছে আর আমি চলে গেলাম, সম্ভব কখনো? তাহলে তো ইবাদত হুকুম হাকাম কিছুই মানার দরকার ছিল না। মানার দরকার কি ছিল?
তাহলে সেদিন আমাদের কি বলে ডাক দেওয়া হবে? হে প্রশান্ত আত্মা। তাহলে আমাদের সেই প্রশান্ত আত্মায় আত্মবান হওয়ার জন্য মুর্শিদ আদম নুরি পথ দিয়েছেন। মুর্শিদ আদম নূর বেলায়েতি তিনি পথ দিয়েছেন, আমরা যাতে সেই প্রশান্ত আত্মায় আত্মবান হতে পারি, আমরা যাতে সেই প্রশান্ত আত্মায় ধরতে পারি, তারই পথ দিয়েছেন। আমির আলী নূর ধরার লেগে মুর্শিদ আদম নুরি পথ দেয় নাই। আদমের সকল কিছু ধরার পথ দিছে, অস্তিত্ব ধরার জন্য পথ দিছে। ফরজ এবং সুন্নত নিয়ে একটি পূর্ণ ধর্ম, পূর্ণ অস্তিত্ব মানব, সেগুলো দিয়ে আমাকে পূর্ণ করা হয়েছে। আমির আলী বলতে আমাদের কোনো কিছুই আদম নূরের মুর্শিদ দেয় নাই। জুতিল পারে সে যাতে দেখায়, জুতিল পারে সে যাতে দেখায়। আবার তিনি বলছেন যে আমি আমিরের সন্তান, বলছে তো আচ্ছা, উনি জুতিল আমিরের সন্তান হয়, তাহলে এটা পৃথিবীগত ভাবে জুতিল এই আমির আলী জুতিল শিকার যায়, তাহলে উনি আমিরের সন্তান। উনি যদি প্রমাণ করতে পারে তাহলে উনি আমার একটা ভাই, আমি তাকে স্বীকার করি। উনি যদি প্রমাণ করতে পারে উনি আমিরের সন্তান, যদি প্রমাণ করতে পারে পৃথিবীর আইনগত ভাবে, তাহলে আমি ওনাকে বৈধ মনে করব। আর যদি উনি তা প্রমাণ করতে না পারে, এই পৃথিবীগত আইনে উনি যদি আমির আলীর সন্তান প্রমাণ করতে না পারে, তাহলে পৃথিবীগত ভাবে উনি কি? যার বাপের নাম না থাকে তাকে কি বলা হয়? আমি প্রকাশ করলাম না, আপনারা বুঝে নেবেন। যদি উনি প্রমাণ করতে পারে আমির আলীর উনি সন্তান, তাহলে আমি ওনাকে মাথা পেতে মেনে নেব এবং ওনাকে আমার বাপের সেই ভাগগুলোও দেব। আর যদি উনি প্রমাণ করতে না পারে, উনি শুধুই একজনের নাম নিয়ে সন্তানি দাবি করবে আর তাই বিশ্বাস করতে হবে, তা কি সম্ভব কখনো? যদি না করতে পারে যে আমি আদম নূরের আমির আলীর সন্তান, যদি প্রমাণ করতে না পারে, তাহলে ওনাকে এটা এই বিশ্ববাসী জানবে, বিশ্ববাসী জানবে। আমি সকল হেদায়েতি ভাইদের বলবো, আপনি আপনার হেদায়েতের জায়গা দেখেন, তাহলেই এরা যে এই কুফরি কাফের এমনিতেই বুঝতে পারবেন। এরা যে কুফরি আনানকারী কাফের তাহলেই বুঝতে পারবেন। যখন আপনি আপনার হেদায়েত দেখবেন তখনই বুঝতে পারবেন। আবার ইউটিউবে এদের বক্তব্যে আবার কমেন্টও লেখে, তারা কি আবার কমেন্ট লেখে আলহামদুলিল্লাহ। তারা কি? যারা চোরকে সঙ্গ দেয়, যারা মিথ্যাবাদীকে সাহায্য করে, ওই যে আপা যে বলল, যারা অসৎকে প্রশ্রয় দেয় তারাও সমান অপরাধী নাকি? তাহলে যারা সেই কুফরি আনয়নকারীদের সঙ্গ দেয় তারাও সেই কুফরিতেই পড়ে যাবে, তা বিন্দু মাত্র সন্দেহ নাই। তাহলে আমরা এসেছি আদম নূর অর্জন করতে, আদম সুরত অর্জন করতে, আদম নূরের দিন কামাই করতে, আদম নূরের রব কামাই করতে, সেই মুতমাইন্না হওয়ার জন্য, সেই প্রশান্ত আত্মায় আত্মবান হওয়ার জন্য। আমরা যাতে সেই আমাদের জীবনকে, সেই হেদায়েতের জীবনকে বাস্তবায়ন করতে পারি। আমি আমার মুর্শিদ পাকের কাছে আশ্রয় চাই, মুর্শিদ পাকের কাছে প্রার্থনা করি, হে মালিক তুমি আমাদের সেই পথ দেখাও, আমরা যাতে আমার জীবনকে রক্ষা করতে পারি। আমি যাতে তোমার সেই হেদায়েতের ভিতর দিয়ে যে আমাকে জীবন তৈরি করে দিয়েছো, আমি যাতে সেই জীবনকে পালন করে তোমার সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখেরাতে ফিরে যেতে পারে। মালিক সেই তৌফিক আমাদের দান করো। হ্যাঁ মালিক, তোমার কাছে প্রার্থনা করছি, যারা সেই হেদায়েত গ্রহণ করেছে, যারা তোমার সেই দ্বীনি ধর্মের ভিতরে কুফরি আনয়নকারী, কুফরি পালনকারী হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, তাদেরকে তুমি সজ্ঞান সুবুদ্ধি দান করো। তারা যাতে তাদের সেই ভুলগুলো জ্ঞানে বুঝে আনতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো। এবং তারা সেই ভুলগুলো বুঝতে পেরে যাতে তোমার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে তারা সংশোধন হয়ে আবার সেই দ্বীনি ধর্মে সামিল হতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো। হে মালিক, এই ভ্রান্তর সময়ে আমরা যাতে তোমার সেই রশিকে শক্ত করে মজবুত করে ধরতে পারি, মালিক সেই তৌফিক আমাদের দান করো। হে মালিক, তোমার কাছেই আমরা আশ্রয় চাচ্ছি, তোমার কাছেই প্রার্থনা চাচ্ছি।
তুমি আমাদেরকে সেই পথ দেখাও, সেই পথে গন্তব্যস্থলে পৌঁছা দাও, নইলে কখনোই আমরা ওই পথ ধরে ওই জায়গা যেতে পারবো না, এই পথের কর্ম করতে পারবো না যদি তুমি আমাদেরকে শিক্ষা না দাও। তাই তুমি আমাদের ভিতরে যেরকম আছো, তুমি সেখান থেকে আমাদের জ্ঞান উৎপত্তি করো, জ্ঞান ধরে দাও, আমরা যাতে সেখানে যেতে পারি, সেখানে আদম সুরত নিয়ে দণ্ডায়মান হতে পারি। আরেকটা কথা বলে আমি শেষ করছি, যেটা আমার কাকা বলল, এই যে জিব্রাইল, এই জিব্রাইল কি কেউ কি চিনতে পারছে? কেউ কি বলতে পারবে? যদি পারে তারা যেন বলে যে এই জিব্রাইল বলতে এই জিনিস, জিব্রাইল বলতে এই জিনিস, যাকে বিশ্ব নবীকে, যারা আমাদের সেই প্রাণপ্রিয় নবীকে যিনি ওহী এনে দিলেন, যার মাধ্যমে ওহী পেলেন বিশ্ব নবী, সেই জিব্রাইল বলতে কি, কাকে বোঝানো হয়েছে সে যেন একটু বলে। সে যেমন রব কামাই করছে, দিন কামাই করছে, আদম নূরের আমিরের নফসি কামাই করছে, জুতুল পাইরে থাকে বলে যান যে জিব্রাইল কাকে বলে। জিব্রাইল বলতে কি, আমি কয়েকদিন আগেই একজনে হয়তো বলেছি, জুতুল সে তাকে বলে দেয় তাহলে হয়তো বলতে পারবে, জুতুল না বলে তাহলে কখনোই তার ক্ষমতা নাই যে জিব্রাইল কাকে বলে, জিব্রাইল কি এর প্রশ্নের উত্তর দিতে পারে। আসলে প্রশ্ন উত্তর তো আমাদের করার না, আমরা আমাদের মানব জীবন তৈরি করার জন্য এখানে এসেছি, আমাদের রক্ষা করার জন্য হেদায়েত গ্রহণ করেছি মুর্শিদ আদম নূরের কাছে, আত্মসমর্পণ করেছি সেই আল্লাহ নূরের কাছে, আমাদের সকল কিছু তার কাছে সুপে দিছি যাতে আমার জীবনকে রক্ষা করতে পারি। না কি করেছি? তার কাছে সুপে দিছি না, তার কাছে সবকিছু ব্যস্ত করে দিছি না, যাতে আমি তার সকল কিছু মেনে আমার অস্তিত্বকে রক্ষা করতে পারি। আরো অনেক কিছু বলা থাকলেও আমি সেগুলো যাচ্ছি না, কারণ রাত অনেকটুকু হয়ে গেছে, আবার শরীরটাও ঠান্ডা লেগে লাগ দিয়ে সমস্যা হচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে। তাই আমি সকল হেদায়েতি ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যারা হেদায়েত গ্রহণ করেছেন, আপনার হেদায়েত দেখলেই আপনি বুঝতে পারবেন তারা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, তারা কুফরি এনেছে না সঠিক মতো কথা বলছে। আপনারা আপনার হেদায়েত দেখলেই বুঝতে পারবেন, আপনার হেদায়েত স্মরণ করলে বুঝতে পারবেন, আপনার জীবনকে দেখলেই আপনি বুঝতে পারবেন, আমার করার কিছু বলার কিছু থাকবে না। আপনি যখন আপনারটা হারাবেন তখনই আপনি অন্যের উপর নির্ভর করবেন। আর আদম নূরের মুর্শিদ কাউকে কারো উপর নির্ভর করার দেয় নাই, ধর্ম দেয় নাই। তোমার ধর্ম তোমাকে কাছে দিছে, তোমার সকল কিছু তোমার কাছে দিছে, তোমার সকল কিছু তোমার কাছে দিছে। হে প্রশান্ত আত্মা তোমার কাছে ধরিয়ে দিছে, তোমরা যাতে সেই প্রশান্ত আত্মা ধরে, প্রশান্ত আত্মার রঙে রাগান্বিত হয়ে, আল্লাহর রঙে রাগান্বিত হয়ে, আল্লাহর রশি ধরে তহাকন্য হরজতা জিনোয়ার আমিরে আদম নূরের মহরত হয়, যাতে আমরা জীবন লাভ করতে পারি। সেই সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।